নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো মুগেশ্বরী পটল। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি মুগ ডালগুলো ভেজে নিয়ে নেব। দেখুন মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মুগ ডালটা এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরো খোসা ছাড়িয়ে নিতে পারেন। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব। এখানে পটলগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলগুলোতে আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে পটলগুলোতে। এবার আমি ঢেকে ভেজে নেব পটলগুলোকে। পটলগুলো ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে পটলগুলোতে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো আমি ভেজে নেব, ঢেকে একটুখানি ঢেকে দিলে ভালো হয়। হালকা আঁচে ঢেকে দিয়ে টমেটোগুলো সেদ্ধও হয়ে যাবে। এবার এর মধ্যে ভালো করে কষিয়ে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব বেশি নয়, একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে সেদ্ধ ডাল, মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে ভালো করে নেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার জলের পরিমাণটা একটু কেউ ডালটা ঘন খেতে চাইলে একটু ঘন করতে পারেন, বা একটু হালকাও খেতে চাইলে হালকা দিতে পারেন। এর মধ্যে আমি পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি কোকোনাট পাউডারটা দিয়েছি, আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে কিন্তু দেওয়া যেতে পারে। এবার নেড়ে এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেব। একটু গরম মশলা, খুব বেশি নয়, সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে মুগেশ্বরী পটল। মুগ ডাল দিয়ে এভাবে পটল বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এভাবে। একদম নিরামিষ রান্না এটা।